শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 14তম শ্লোক এবং তার ব্যাখ্যাসহ অনুবাদ। শ্লোকটি হল তত্ত্বসহিতের হজরযুক্তে মোহিতি সান্দানে স্থিত মাধব পাণ্ডবক্ষেত্র দেব শঙ্খ প্রদ্যুমাত। এর বাংলা অনুবাদ: তারপর মাধব এবং পাণ্ডব যারা সাদা ঘোড়া দ্বারা যুক্ত এবং বিশাল রথে অবস্থান করেছিলেন, তারা দুজনেই তাদের দৈর্ঘ্য শঙ্খ বাজালেন। এই শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে পাণ্ডব পক্ষের দর সংকল্প এবং আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। এখানে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্র শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শঙ্খধ্বনি তাদের যুদ্ধের মনোভাব এবং শত্রুদের প্রতি তাদের চ্যালেঞ্জের প্রকাশ করে। এই শ্লোকে উল্লেখিত রথটি শুধু একটি সাধারণ রথ নয়, এটি ছিল যুদ্ধক্ষেত্রের প্রতীক এবং একটি পবিত্র স্থানের মতো। রথটি শ্রীকৃষ্ণ দ্বারা চালিত হয়েছিল, যিনি একজন দেবদূত সম্পূর্ণ চরিত্র এবং যিনি সর্বদা ধর্মের প্রতিষ্ঠার জন্য পরিচিত। রথটিতে সাদা ঘোড়া যুক্ত করা হয়েছে, যা বিশুদ্ধতা, সত্যতা এবং ধর্মের প্রতীক। শ্রীকৃষ্ণের উপস্থিত এবং তার দ্বারা চালিত রথটি মূলত পাণ্ডবদের পক্ষে একটি শক্তিশালী আধ্যাত্মিক শক্তির প্রতীক। শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের স্বার্থেই ছিলেন না, বরং তার জীবনের পথ প্রদর্শক এবং পরামর্শদাতা ছিলেন। শ্রীকৃষ্ণের উপস্থিতি পাণ্ডবদের সেনাবাহিনীতে একটি অতুলনীয় মনোবল ও শক্তি যোগান দেয়। শ্রীকৃষ্ণ ও অর্জুন একসঙ্গে তাদের শঙ্খ বাজালেন, যা পাণ্ডবদের যুদ্ধের ঘোষণা হিসাবে ধ্বনিত হয়েছিল। এই শঙ্খধ্বনি একটি দেবদূতময় ধ্বনি ছিল, যা পাণ্ডবদের পবিত্র এবং ন্যায়ের জন্য লড়াই করার প্রতীকী প্রকাশ। এই ধ্বনি যুদ্ধের আগমনী বার্তা ঘোষণা করে এবং পাণ্ডবদের পক্ষে একটি শক্তিশালী মনোবল সঞ্চার করে। শ্রীকৃষ্ণের শঙ্খ পঞ্চজন্য এবং অর্জুনের শঙ্খ দেবদূত নামে পরিচিত, যা তাদের শক্তি এবং অস্তিত্বের একটি বিশেষ প্রতীক। অর্জুন ছিলেন পাণ্ডবদের প্রধান যোদ্ধা এবং তিনি তার সঠিক নীতিতে অটল ছিলেন। তার শঙ্খধ্বনি শুধু শত্রুদের জন্য চ্যালেঞ্জ ছিল না, বরং এটি তার নিজের মনোবলকে জাগ্রত করে এবং তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। অর্জুনের শঙ্খধ্বনি তার মনোযোগ, কৌশল এবং যুদ্ধের জন্য তার অসীম ইচ্ছাশক্তির প্রতীক। এই শ্লোকটি পাণ্ডবদের আত্মবিশ্বাস এবং প্রতিজ্ঞার প্রতিফলন ঘটায়। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শঙ্খধ্বনি মূলত তাদের ন্যায়ের জন্য লড়াই করার দৃঢ় সংকল্প এবং ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। যুদ্ধের আগের মুহূর্তগুলিতে এ ধরনের একটি ধ্বনি শুধু তাদের সেনাবাহিনীকে উদ্দীপনা জাগায়নি, বরং পুরো যুদ্ধক্ষেত্রের পরিবেশকে পরিবর্তিত করেছিল। এটি একটি পবিত্র রণধ্বনি ছিল, যা পাণ্ডবদের আত্মার শক্তি এবং যুদ্ধের প্রস্তুতির প্রতীক হিসাবে প্রতীয়মান হয়েছিল। এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায় যে কোনো যুদ্ধে বা জীবনের বড় চ্যালেঞ্জে আত্মাধিক বিশ্বাস, মনোবল এবং ন্যায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা অপরিহার্য। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই শঙ্খধ্বনি শুধু বাহ্যিক শক্তি প্রকাশ নয়, বরং আত্মাধিক শক্তি এবং মনোবলের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গেলে আমাদের আত্মার শক্তি এবং মনোবলের প্রয়োজন। এই শ্লোকটি আমাদের শেখায় যে ধর্ম এবং ন্যায়ের পথে অবিচল থেকে যে কোনো সংগ্রামে মুখোমুখি হওয়া উচিত, আর সেই পথে আত্মাধিক শক্তি এবং বিশ্বাসী আমাদের প্রাথমিক অস্ত্র।